ফাজিল তুই কই? হ্যাঁ, দেয়ালে দেয়ালে তুই এসব কি লাগাইছিস আমার নামে? হ্যাঁ, সাহস থাকে সামনে এসে কথা বল। কিসে বল? কি হয়েছে বল না। এগুলা কি? এগুলা কি? এগুলো কি মানে? একদিন তো তোর ইয়া পালাইতে হইব, তাই এলাকাবাসীর একটু আগে থেকে জানাই দিলাম। চুপ। কিরে আইডিয়াটা কেমন? তুই আমার বিয়ে ভাঙতে চাস? হ্যাঁ, নো নেভার, কোনোদিনও পারবি না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, তোকে আমি বিয়ে করব। ওকে ফাইন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য থ্যাঙ্কস। থ্যাংক ইউ। আসলে সামিয়া আমার একমাত্র বোন। ও যখন মায়ের পেটে, তখন একটা রোড অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়। ওর জন্মের কয়েক বছর পর আমাদের মাও আমাদের ছেড়ে ওপরে চলে যায়। সেই তখন থেকেই খুব আদর যত্নে ওকে বড় করেছি, কখনো মা বাবার অভাব বুঝতে দেইনি। ভাইয়া, তুমি আবার শুরু করলে? না বোন, এগুলো সজীবের জানা দরকার। জানো তো সজীব, সামিয়া পড়াশোনা করে অনেক বড় হতে চায়, আত্মনির্ভরশীলতার মাধ্যমে মানুষের মতো মানুষ হতে চায়। বুঝতেই তো পারছো, পৃথিবী বদলাচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আসলে এখনকার মেয়েরা স্বামীর গলগ্রহ হয়ে বাঁচতে চায় না। পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্রের জন্য ওরা কিছু করতে চায়। সামিয়া হচ্ছে তাদের একজন, যারা নিজেকে বদলাতে চায়। সামিয়ারও মানুষ হিসেবে পৃথিবীকে কিছু দেওয়ার মানসিকতা আছে, তাই বলছি। ভাইজান, আপনি এসব নিয়ে একদমই টেনশন করবেন না। সামিয়া যা চায় বা যাই করতে ইচ্ছে করে, তার কোনো সমস্যা নেই। ও যা চায় তাই হবে। ভাইয়া, আমার বন্ধু ভাবিকে প্রচন্ড ভালোবাসে। ভাইয়া, আপনি কোনো চিন্তাই করবেন না। আমার বন্ধু খুব ভালো একজন মানুষ, আর ভাবিকে খুবই ভালোবাসে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি তো আছি। তারপরেও যদি আমার বন্ধু ভাবিকে কোনো ধরনের কষ্ট দেয়, ওর প্রতারণাকে আমি থোতা বানাই দিব। আমি জানি তুমি সবসময় ওদের পাশে থাকবে। আর হ্যাঁ সজীব, তোমার আম্মুর সাথে আমার কথা হয়েছে।
জি ভাইজান, আপনার সাথে যে আম্মুর কথা হয়েছে সেটা আমাকে বলেছে। অ্যাকচুয়ালি আমি তো তাদের একমাত্র ছেলে, খুব ইচ্ছে ছিল এঙ্গেজমেন্ট বিয়ে ধুমধাম করে হবে, কিন্তু বুঝতেই তো পারছেন মা খুব কষ্ট পাচ্ছে, করোনার জন্য আসতে পারছে না। তাই তবে মা স্ট্রেটলি একটা কথা বলে দিয়েছেন, এখন হয়তো এঙ্গেজমেন্ট করে ফেলবো, বাট বিয়েটা মা আসার পরেই হবে। আমরা জাস্ট করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলে দিন তারিখটা ফাইনাল করে মাকে জানাবো, মা চলে আসবে ইনশাল্লাহ। আমার মনে হয় বিয়ের আগে আমাদের কিছু বিষয় খোলামেলা আলোচনা করা উচিত। জি অবশ্যই। চলো নিচে সবাই ওয়েট করছে। জি। না, এটা হইতে পারে না। আমি সামিয়ার ছাড়া থাকতে পারবো না। দোস্ত তুই যদি বলিস তাহলে আমরা সামিয়ারে তুলে নিয়ে আসি। এই আমি কি কাপুরুষ রে? আমি সামিয়ারে প্যার করি, আর প্যার মহব্বত কোনোদিন জোর করে হয় না। ওর ভালোবাসা দিয়েই আমার ভালোবাসা অর্জন করতে হইব। শাহরুখ খান একটা ছবি দেওয়া নাই, দিলওয়ালি দুলহান লে যায়ঙ্গি, শাহরুখ খান কাজলরে যেভাবে প্যার করছে ঠিক ওইভাবে। আরে বন্ধু, বাংলা একটা প্রবাদ আছে, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল। কি কইলি তুই আবার? কত মানে সামিয়ার বিয়া হওয়ার আগেই তুই পাগল হয়ে যাবি। তোরা কিন্তু সবাই মিলে আমার মাথাটা নষ্ট করে দিতেছস। তুমি বন্ধু মজনুই রয়ে যাইবা, আর তোমার লাইলারে ভিনদেশি এক শাহজাদা আইসা তোমার সামনে দিয়া ঘুরায় চড়াইয়া টুকটুক টুকটুক করে লইয়া যাইব। আর তুমি মরুর প্রান্তরে গিয়া সারা মরুভূমি শস্যা বেড়াইবা। ওর মাথা নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, ও পুরাই পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হাল পালাস কেন? এসব কি ডেভিড? হ্যাঁ, আমি জীবনে পুরুষ মানুষ দেখেছি, কিন্তু তোর মধ্যে এরকম নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ কোথাও দেখিনি। এসব করে তুই কি প্রুফ করতে চাস? হ্যাঁ, আমাকে ইমপ্রেস করতে চাস? নো, নেভার। আই এম জাস্ট ফেড আপ। সামিয়া, আমি তোর ভালোবাসি, আই লাভ ইউ। প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর। ইম্পসিবল, আমি অলরেডি একজনের ফিয়ান্সি। প্লিজ দেখ, আমি তোর অনেক ভালোবাসি, সত্যি ভালোবাসি। যাইস না, শোন না সামিয়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আই সর, প্লিজ সামিয়া, আই মামা চলেন। যাইস না সামিয়া, আই লাভ ইউ। ভাই, কোন অপরাধে আপনারা আমার মারতেছেন গন্ত? আর কেনই বা আমারে ধরে নিয়ে আসছেন? কি অপরাধ করছি রে ভাই? কি অপরাধ করছো? ওই পিপিলিকার পাখা গজায় মরিবার তোরে, হ্যাঁ? আরে বামনে আর চাঁদা হাত বাড়া মামু করছো না কি? কুজোর সিট হইয়া সবার সাথে রাখছে, হ্যাঁ বেটা। ভাই, আপনারা কারা? কি আমল সবল বলতেছেন ভাই? আর আপনাদের লিডার কে?
আমাদের লিডার? কি রে ভাই, তুই কই থেকে আইছস? আবার বাগানের ফুল চুরি করতে? তুই কই থেকে আইছস? এত বড় সাহস তোরে কে দিল? তুই আবার জাত বাকিরে দিয়ে যাবি? হ্যাঁ কি রে, তোরা কিছু কষ্ট থাকে? ওরে কি শাস্তি দাও দেখ। দোস্ত, ওরে গরম তেল থেরাপি দাও। খানা গরম তেল লয়ে আই। এটাই দিতে হইব। ভাবি ভাবি, সজীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? কোথায় কোথায় নক হয়েছে? প্রায় সব জায়গায় নক করা শেষ, ওরে কোথাও পাওয়া যাচ্ছে না। ইভেন যেসব আত্মীয়দের বাসায় যায় ও সেখানেও যায় নাই, ও ফোনটাও অফ। তার মধ্যে ইদানিং কি সব গুমটুম হওয়া শুরু হয়েছে। এই কি বলছো? চুপ থাকো। ইয়েস, বুঝতে পেরেছি কে করেছে। চুপ। হ্যালো সাবিয়া। এই লোফার, তোর স্বভাব কি কোনোদিন ভালো হবে না? জানি তো কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। আমার হবু বরকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবি, নইলে তোকে 14 শিকের ভাত খাওয়াবো। ড্যাম ইট! এই তোরা ওকে ছেড়ে দে। দোস্ত, তুই কোনো চিন্তা করিস না। তোর ভালোবাসা যদি সত্যি হয় আর তোর কপালে যদি ওই লেখা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে ভাবিরে তোর কাছ থেকে আলাদা করবো। তুই তুই একটু শান্ত দোস্ত, শান্ত হ। দোস্ত, ও সঠিক কথা কইছে, তুই একটু ঠান্ডা হ। আরে দোস্ত, তুই মাথা গরম করিস না তো, তোর মাথা ঠান্ডা রাখ। মাথা গরম করিস না দোস্ত, এই সময় মাথা গরম করলে চলবো না। মানুষ কি কি বেড়াইতে বলা, তুই একজন বাথরুমের মধ্যে দাঁড়ায় আছো, বুঝতে হইব অনেক কিছু বন্ধু। সুযোগ পাইলে শুধু সান্ত্বনা দেস, তাই না? যে মানুষটা ছাড়া আমি এক মুহূর্ত কোনো কিছু কল্পনা করতে পারি না, আর তারে নিয়ে তোর আমার কপালে দোহাই দেস। হইছে, চল। তোর কোনো পাত্তাই দিল না বেটা। তুই চল, তুই ওর জন্য পাগল হয়ে গেছিস। দোস্ত তুই চল। আয়, দোস্ত, চল, চল, চল। আরে তুই চল। আজ 10টা বছর ধরে তোর বাবা বিদেশে। সে বিদেশে কত কষ্ট করে টাকা রোজগার করছে। তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন।
তুই ভালো করে লেখাপড়া করে মানুষ হবি, নিজের পায়ে দাঁড়াবি, তোর জন্য আমরা ফুটফুটে একটা বউ আনবো। তোদের কোল জুড়ে আসবে সন্তান, আমরা সেই নাতি নাতনি যাই হোক না কেন তাকে নিয়ে খেলবো। আর তুই কি করছিস? তুই করছিস মাস্তানি। এগুলো যদি তোর বাবা জানতে পারে সে কি ভাববে একবার বল? সে ভাববে আমি এই সন্তানের জন্য এই বিদেশে থেকে এত কষ্ট করছি। বাবারে, আমার রিকোয়েস্ট বাবা, তুই ভালো হয়ে যা বাবা। কি হয়েছে তোর চোখে পানি? তুই কাঁদছিস কেন? কাঁদছিস বাবা কেন? বল আমাকে। না মা, বাবাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে তাই। পাগল ছেলে, যখন ইচ্ছা করে বাবার সঙ্গে ফোনে কথা বললেই তো পারিস। বলবো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ কর। না রে, বাবা মাকে আর কষ্ট দিব না, ভাবছি ভালো করে লেখাপড়া করব। ঠিকই কইছো বন্ধু, আমাকে সর্বনাশ আমরা নিজেরাই করতেছি, সময়ের কোনো দাম দিতেছি না। ঠিকই কইছস, যে আমার না তার জন্য শুধু শুধু মিছে মায়া করে কী লাভ? আর ও তো আমার ভালোই বাসে না, জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? তাই আজ থেকে এইসব বাদ, মিথ্যা মিথ্যি স্বপ্ন দেখা বাদ। দোস্ত, এতদিন একটা দামি কথা বলছস, আসলেই জোর করে কারোর সাথে ঘর বাঁধা যায় না। দেখবি তোর সাথে যদি ওর কপালে লেখা থাকে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই ভাবিরে তোর কাছ থেকে আলাদা করতে পারে। রাইট রাইট। থাক দোস্ত,
ওইসব নিয়ে কথা বলতে এখন আর ভালো লাগছে না। এই দোস্ত, যা তো ওদের একটু ডাইকে নিয়ে আয়। শোন শোন শোন, ভদ্রভাবে কথা বলিস কিন্তু। তুই কইতে দেরি না, রাইতে দেরি নাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যা চা নিয়ে আয়। ঠিক আছে। না না, আমরা চা খাবো না, আমরা খেয়ে এসছি। সামিয়া, তোর বিয়ের কাজ কিন্তু আমরা সবাই করে দেব। কিরে তোরা যাবি না? অবশ্যই যাবো। আর সামিয়া ম্যাজেন্টা কালার খুব পছন্দ করে, ওর বিয়েতে একটা ম্যাজেন্টা কালারের শাড়ি দিব। দেখ, খুশিতে আমার চোখে জল চলে আসছে। ঠিক আছে, তাহলে আশা করছি আমাদের বিয়েতে আপনারা সবাই যাবেন, অনেক আনন্দ ফুর্তি হবে, এতটুকু কথা দিচ্ছি। চলো। বন্ধু কি চাই করলাম, এত দেরি করলি, চলে গেছে তো। কেন আনলি? চোখের দরজা খুলে তোকে দেখি যতবার, তোরই সাথে হয় রে কত গোপন অভিশাপ। ও চোখের দরজা খুলে তোকে দেখি যতবার, তোরই সাথে হয় রে কত গোপন অভিশাপ। আসবি বলে বুকের খাঁচা খোলা রাখি দ্বার, দিলি না রে তোকে ছোঁয়ার কোনো অধিকার। সামিয়া 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 সামিয়া, এই জীবনে চাওয়া পাওয়া তুই শুধু আমার, তোকে ছাড়া ভাবতে কিছু পারি না যে আর। সামিয়া 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 সামিয়া। সামিয়া সামিয়া সামিয়া, এই মামা দাঁড়াও তো। হোয়াট হ্যাপেন? তোর মন কই থাকে রে? তোর মতন এরকম বিয়ে পাগল মেয়ে আমি আমার বাপের জন্ম দেখিনি। আর এইসব যে কেন আমার চোখে পড়ে। আচ্ছা তুই কি পাগল হয়ে গেলি? এসব কি উল্টাপাল্টা বকছিস? হ্যাঁ আমি তো পাগলই, না হলে কি তোর রিক্সার পিছনে পিছনে দৌড়াই? চত্ব সব কার জন্য এসব করি? ন্যূনতম একটু কৃতজ্ঞতা বোধ নেই তোর। আরে অকৃতজ্ঞতার কি করলাম আমি? তাকায় দেখ, আমি যদি রিক্সা না থামাইতাম তাহলে আজকে ওনার সাথে গলা পেঁচায় মূর্তি।
মামা চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো সজীব, সামিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে। আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, টেস্ট করানোর পরে করোনা পজিটিভ হয়েছে। মাই গড, কি বলছেন আপনি? সামিয়া এখন কোথায়? ও এখন বাসায় আছে, কিন্তু খুব দ্রুত ওকে হাসপাতালে অ্যাডমিট করতে হবে। তুমি কি একটু আসতে পারবে? আমি হাসপাতালে গিয়ে কি করব? বুঝতেই তো পারছেন, এটা আসলে তো ডাক্তারদের কাজ। আমার তো ওখানে করার কিছুই নাই। বুঝতেই পারেন, করোনার সময় তো আশেপাশে আসলে লোকজন না থাকাটাই ভালো। আপনি আপনি মানে বুঝতে পারছেন কিনা আমি ঠিক বুঝতেছি না। বড় ভাই, আমি তো বাবা আমার একমাত্র সন্তান। আচ্ছা ঠিক আছে, আমি না হয় কানাডাতে আম্মুর সাথে একটু ফোনে কথা বলি, সে যদি পারমিশন দেয় তাহলে আমি হসপিটালে যাব। আপনি কাজ করেন, মানে সামিয়াকে এখনই হসপিটালে এডমিশন করে দেন। যত টাকা পয়সা লাগে কোনো চিন্তা করবেন না, সব আমি দেবো। আপনি একটু ভাইয়া, সামিয়া কোথায়? সামিয়া তো উপরে আছে, ওর করোনা পজিটিভ।
হ্যাঁ মা। আমি ভেবেছিলাম আমার ছেলে অমানুষ হয়ে গেছে, কিন্তু এখন আমি জোর গলায় বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমি তোর মা। আমি ধন্য হয়েছি তোর মতো সন্তান জন্ম দিয়ে। বাবা, তুই যা করছিস কর, আমার দোয়া রইল। আর ভয় পাস না, ভালো কাজে অবশ্যই আল্লাহ সহায় হবেন। থ্যাংক ইউ মা, লাভ ইউ। রাখছি বাবা, ভালো থাকিস। ডেভিড, এদিকে আয়। কি রে সামিয়া, কিছু লাগবে?
হ্যাঁ লাগবে। কি বল? তোর হাতটা একটু দিবি? কি বল, ভয় পাচ্ছিস? এই ডেভিড কাউকে ভয় পায় না, শুধু তোকে হারানোর ভয় ছাড়া। এই নে। এখন একটু ভালো লাগছে রে। এতদিন তোরা যে করলি আমার জন্য। সামিয়া, কি হয়েছে তোর? তোর রিপোর্ট আসছে নেগেটিভ। তাই? তুই তো সুস্থ হয়ে গেছিস, আর কোনো ভয় নেই আমাদের। সিরিয়াসলি? কি কালকে থেকে আবার ছোটাছুটি শুরু নাকি? যাক ভাইজান, সামিয়া তো এখন অনেকটা সুস্থ হয়েছে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মনে হয় বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলা উচিত। ও তো সবেমাত্র করোনা নেগেটিভ হলো, তাছাড়া কয়েকদিন দেখা দরকার। করোনা একবার হলে যে আবার হবে না তা কিন্তু না। ডোন্ট ওয়ারি ভাইজান, হোপফুলি ওর আর করোনা হবে না। তোমার এত কনফিডেন্স? এছাড়াও তো সামিয়ার সাথে একটু কথা বলা দরকার, তাই না? ভাইজান সব কিছু তো ঠিকঠাকই আছে, আমার তো মনে হয় এখন শুধু দিন তারিখটা ফিক্সড করলেই হয়ে যায়। তা ঠিক আছে। আসলে সামিয়ার ডক্টরের কাছে গিয়েছে, ও আসুক, আসার পরে ওর সাথে কথা বলে দেখি কি করা যায়। তোমাকে আমি এ ব্যাপারে ওর সাথে কথা বলে তারপরে জানাবো। ভাইয়া ওকে চলে যেতে বলো। আমার জীবনে এমন একজন ভালো মানুষের কোনো দরকার নেই, আমার দরকার একজন স্টুপিড। আমি যদি কোনোদিন কাউকে বিয়ে করি তাহলে ওই স্টুপিডটা কি করব? আমি আপনার সাথে একমত। আমি আর আমার বন্ধুরা ওর উপর প্রচুর ফেড আপ। কোনো মারামারি করা যাবে না, ভালোভাবে স্টাডি করতে হবে, লাইফে এম থাকতে হবে, বউকে বেশি বেশি ভালোবাসতে হবে, আর কোনো মেয়েকে টিচ করা যাবে না। আর কি? মারামারি করা যাবে না।
এবার লক্ষ্মী হাজবেন্ডের মতো কাছে এসে বসো। You are my stupid lover. I love you so much. চোখের দরজা খুলে তোকে দেখি যতবার, তোরই সাথে হয় রে কত গোপন অভিশাপ। ও